কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে সরে আমি কবর দেশে যাব, কার মুনাজাতে খোদার রহম পাবো, কার কাঁধে সরে আমি কবর দেশে যাব, কার বা মুনাজাতে আমি খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাফের সৈন্যদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন, জাহান্নামে পাঠিয়ে দিয়ে যায়েদ শাহাদাত বরণ করলেন, জান্নাতের সুঘ্রাণ যায়েদের নাকের ভিতরে চলে আসলো।
যায়েদ শাহাদাত বরণ করলেন। ইসলামের ঝান্ডা ধরার জন্য জাফর চলে আসলেন। জাফরের হাতে ইসলামের ঝান্ডা। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক কাফেরদের সঙ্গে জিহাদ করা শুরু করলেন। কাফেরদেরকে একের পর এক জাহান্নামে পাঠানো শুরু করলেন। এমত অবস্থায় একজন কাফের এসে হযরতে জাফরের ডান হাতে তরবারি চালিয়েছে। জাফরের ডান হাত কেটে গেছে, বাম হাতে ধরেছে, বাম হাতে তরবারি দিয়ে আঘাত করেছে। জাফরের বাম হাত কেটে গেছে, ডান হাত বাম হাত দুই হাতই কেটে চলে গেছে। এইবার ইসলামের পতাকাটা মুখ দিয়ে কামড় দিয়ে ধরেছে। আমার বন্ধুগণ, এক কাফের সৈনিক এসে হযরতে জাফরের কল্লা বরাবর তরবারি চালিয়ে দিয়েছে। জাফরের মাথাটা ছিটকে চলে গেছে একদিকে, আর দেহটা চলে গেছে আরেকদিকে। এমন অবস্থায় আবু উবাইদা পাশে থেকে দেখে জাফরকে তো শাহাদাত বরণ করে দিয়েছে, ইসলামের পতাকা ধরতে হবে। আবু উবাইদা ছুটে চলে আসলেন ইসলামের ঝান্ডা ধরার জন্য, পতাকা ধরার জন্য। আবু উবাইদা আগে আসতে লাগলেন। এমন সময় আবু উবাইদা লক্ষ্য করে দেখলেন, আরে আমি যাওয়ার আগেই কে যেন ইসলামের পতাকাটা খাড়া করে ধরে রেখেছে। আবু উবাইদা পাশে এসে দেখে জাফরের ডান হাত কাটা, বাম হাত কাটা, বডি একদিকে পড়ে রয়েছে, শুধু কাল্লা দিয়ে, শুধু দাঁত মোবারক দিয়ে ইসলামের পতাকাটা আকাশ বরাবর ধরে রেখেছে। আমার মুসলমান ভাইরা, আব্দুল্লাহ বিন রাওহা বলে, ও নবীর সাহাবী, জাফর দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় বলেছে, ও নবীর সাহাবীরা, তোমরা নবীজিকে জানিয়ে দিও, আমার জীবন থাকা পর্যন্ত ইসলামের পতাকাটা আমি মাটিতে পড়তে দেই নাই। আমার জীবন দিয়েও হলে আমি ইসলামের পতাকাটা উঁচু করে ধরে রেখেছি। আমার বন্ধুগণ, আবু উবাইদা জাফরের কাটা মস্তক এক জায়গায় করলেন, হাতগুলো এক জায়গায় করলেন। রাত্রির বেলাতে স্বপ্নে দেখলেন হযরতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সঙ্গে জান্নাতে ঘুরে বেড়াতেছে। আবু উবাইদা বললেন, ও নবীর সাহাবী জাফর, আল্লাহ পাক তোমার সঙ্গে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বলে, ও আমার ভাই, আল্লাহ পাক আমার শাহাদাতে এতই খুশি হয়েছেন যে জান্নাতের ভিতরে এই ফেরেশতাদের সঙ্গে ঘুরে বেড়ানোর সুযোগ আমাকে করে দিয়েছে। আল্লাহ পাক আমাকে বলছে, জাফর রে, তুমি যে এইভাবে জীবন দিলা ইসলামকে বিজয়ী করার জন্য, তোমার কি চাওয়া আছে? তুমি যা চাইবা তোমাকে আমি তাই দেব। হযরতে জাফর বলে, আল্লাহ পাক, আমার চাওয়ার কিছু নাই। আবার যদি আমাকে জীবন দেওয়া হয় তাহলে আমি যুদ্ধের ময়দানে জিহাদ করব, আবার শাহাদাত বরণ করব, জিহাদ করব, আবার শাহাদাত বরণ করব, জিহাদ করব, আবার শাহাদাত বরণ করব। কারণ হলো শাহাদাতের মওত এতই সুন্দর মওত, একটা পিঁপড়া কাটার চেয়ে বেশি যন্ত্রণা নয়। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন?
কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে সরে আমি কবর দেশে যাব, কার মুনাজাতে খোদার রহম পাবো, কার কাঁধে সরে আমি কবর দেশে যাব, কার মুনাজাতে আমি খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান।